সেদিন ইন্টারভিউর জন্যই যাচ্ছিলাম, কিন্তু হঠাৎ মনে হচ্ছিল এটাই আমার লাইফের শেষ দিন। তুমি নাকি ইম্পর্টেন্ট কথা বলবা বলছিলা, বলো না কি বলবা। ফারিয়া, ফারিয়া, প্রথম দিকে লাইফটা অনেক সিম্পল ছিল, কাছের মানুষজন ছিল, ফারিয়া ছিল। কি চুপ করে থাকার জন্য দেখা করতে আসছো? আচ্ছা তোমাকে আর কতবার বলবো, দুদিন পর পর বিয়ের প্রপোজাল আসতেছে, আমি আর কত থামাইতে পারি? স্টাডি শেষ করছো, জব তো করবা এট ফার্স্ট। আর কত আটকাইতে পারবো আমি? আমার এখানে কিছুই করার নাই। মাত্র ভার্সিটিটা শেষ হইছে, প্রিপারেশন যা ছিল সব বাদ দিয়ে রাস্তা রাস্তায় ঘুরতেছি, জব খুঁজতেছি, আর কি চাও? পারলে ভালো একটা জব ম্যানেজ করো, আর না হলে এই রিলেশনশিপ ভাঙতে একটু টাইম লাগবে না। এই যে 7-8 লাখ টাকা দিয়ে প্রাইভেট ভার্সিটি শেষ করলাম, কি পাইলাম এন্ড অফ দ্য ডে? ও প্রতিদিনই আমাকে বলতো একটা জবের জন্য ট্রাই করতে, তাও ভালো স্যালারি। এই বুঝি আমার থেকে ওকে নিয়ে গেল। কারণ আর যাই হোক, আপনি যাকে ভালোবাসেন তাকে অন্য কেউ টাচ করবে, এটা মেনে নেওয়া সত্যিই পসিবল হয় না। যখন আপনার চোখে হাজারটা স্বপ্ন, কিন্তু আপনি মিডল ক্লাস থেকে বিলং করেন। ফারিয়া প্লিজ। হ্যাঁ বুঝছি, এবারও ইন্টারভিউতে কিছু হয় নাই তাই তো? জবটা হয়ে গেছিল, কারণ আমার এক্সট্রা স্কিল হিসেবে গ্রাফিক্স ডিজাইনটা ছিল, কিন্তু স্যালারি 12,000 টাকা। এখন পর্যন্ত জবটা হওয়ার চান্স আছে। আমি কি করবো, আমার একটু সাজেশন দাও না। কি, তোমার মাথা খারাপ হয়ে গেছে? তুমি আমাকে জিজ্ঞেস করতেছো সাজেশন দিতে, আর 12,000 টাকা? 12,000 টাকা দিয়ে কি হয়? আমি এদিক থেকে ওদিক কিভাবে দৌড়াচ্ছি আমি জানি। তুমি তো আগে বলতা আমার যে কোনো সিচুয়েশনে তুমি অলওয়েজ সাপোর্ট করবা। আমার দিক থেকে যতটা করা সম্ভব আমি ট্রাই করছি, এখন যদি কেউ ট্রাই না করে থাকে সেটা হচ্ছে তুমি। পরশু আরেকটা ইন্টারভিউ আছে, কোম্পানিটা ওয়েল নোন আর স্যালারিটাও ভালো, আর ওদের সবগুলা রিকোয়ারমেন্টের সাথে আমার স্কিলগুলোও ম্যাচ করে। আই হোপ জবটা হয়ে যাবে। এটাই কিন্তু শেষ। আর মনে রাখো, একটা হ্যান্ডসাম স্যালারি মানে 50-60 হাজার টাকা, এমন না হলে কিন্তু আমার বাসা থেকে মানবে না। যদি জবটা পাও শুধুমাত্র তাহলেই দেখা করতে এসো, আদারওয়াইজ এটাই আমাদের শেষ দেখা। সবকিছুই বুঝলাম, কিন্তু আপনার এই অবস্থা কিভাবে হলো? ব্লাইন্ড। সেদিন ইন্টারভিউর জন্যই যাচ্ছিলাম, কিন্তু হঠাৎ মনে হচ্ছিল এটাই আমার লাইফের শেষ দিন। চোখের সামনে সবকিছু অন্ধকার হয়ে যাচ্ছিল। এরপর অনেকদিন ফারিয়ার সাথে দেখা হয়নি। ভেবেছিলাম আমার এই অবস্থার কারণে হয়তো ফারিয়া একটু হলেও সিম্পাথি দেখাবে। নতুন করে ড্রামা করতেছো না? ব্লাইন্ড তুমি? অ্যাক্সিডেন্ট হয়েছে তোমার, ফ্রেন্ডের সাথে ট্যুর মেরে আসবা, আর সেটা লুকানোর জন্য এখন তুমি নতুন করে ড্রামা ক্রিয়েট করতেছো। আমি কখনো ইমাজিনও করি নাই আমার এই সিচুয়েশনটা তোমাকে এইভাবে এক্সপ্লেইন করতে হবে। কি সিচুয়েশন? দেখি তোমার কি সিচুয়েশন দেখি। আমার গ্লাসটা দাও প্লিজ, আমার এই দুনিয়ার আলো আর সহ্য হয় না, প্লিজ। আমার ব্লাইন্ড হওয়ার সাথে সাথে ওর বাসায় বিয়ের প্রপোজাল আসাও বন্ধ হয়ে গেল। আপনার স্টোরিতে আমি কনফিউজ হয়ে যাচ্ছি। বাই দ্য ওয়ে, তারপর কি হলো? এভাবে অনেকদিনই কাটলো। আস্তে আস্তে মানুষ চিনতে শুরু করলাম। ফারিয়া তেমন একটা আগের মতো আর দেখা করতো না। একা একা সময় কাটাতাম, সারা রাত তাকিয়ে থাকতাম অন্ধকারের দিকে। তার কিছুদিন পর ফারিয়া দেখা করতে আসে। কি অবস্থা, কেমন আছো? তুমি বুঝলে কিভাবে আমি আসছি? তুমি আমাকে ইজিলি ভুলে যাইতে পারো, আমি পারি না। ভুললে এখানে তোমার সাথে দেখা করতে আসতাম না। আচ্ছা, তুমি এখন আমাকে এইভাবে ইগনোর কেন করো? বুঝো না, বাসায় একটু কাজ থাকে তো এর জন্য আর কি, তেমন কিছু না। আচ্ছা তুমি একটু থাকো, আমি একটু ওই সামনে শপিং মলে যাবো, বুঝছো, আমার একটা আয়লানা কিনতে হবে। আমার সাথে যাও, আমিও যাই। তুমি বুঝোই তো এখন। মাথায় ছিল না, আমি তো এখন। আচ্ছা তুমি ওয়েট করো, আমি যাই। তুমি এখানে আসছো কেন? তুমি এখানে কেন? তোমরা বলছি ওর সাথে দেখা করবো না? আমি কি চাইলেই না দেখা করতে পারি? আর হঠাৎ করে কেমনি কি করবো আমি? আমি তো চাইতেছি ওর পিছু ছাড়াতে, পারতেছি বলো? তোমার কিচ্ছু করতে হবে না, আমি সব সেট করে রাখছি। তুমি আমার কথাগুলো শোনো, আমাকে ফলো করো। চলো।
আরে অনেক বাজে, আর তোমাকে কিছু কথাও বলার ছিল ইম্পর্টেন্ট। চলো। তুমি কি বলবা বলছিলা? হ্যাঁ, হাঁটো বলতেছি। কি হয়েছে? আমাদের সাথে কি আর কেউ আছে? আরে না, আমাদের সাথে আর কে থাকবে? আমি স্মেল পাচ্ছি। আরে কি বলতেছো তুমি? চলো না, কেউ নাই আমাদের সাথে। তুমি কি আমাকে ট্রাস্ট করো না? করি। তুমি নাকি ইম্পর্টেন্ট কথা বলবা বলছিলা, বলো না কি বলবা। ফারিয়া, ফারিয়া, ইম্পর্টেন্ট কথা আমি বলতেছি তোরে। পারিয়া আমার গার্লফ্রেন্ড, ওর আশেপাশে যাতে তোরা না দেখি। ট্রাস্ট মি ব্রাদার, আজকের পর থেকে আশেপাশে না, সব জায়গায় শুধু আমারই দেখবা। ফারিয়া, আমি জানি তুমি এখানেই আছো। তুমি আমারে ভুলে গেলেও আমি তোমার স্মেল ভুলতে পারিনি। বিশ্বাসঘাতকতা অলওয়েজ তাদের থেকেই আসে যাদের তুমি সবচেয়ে বেশি ট্রাস্ট করো। একটা সময় তুমিই বলতা লাইফের যে কোনো মোমেন্টে তুমি পাশে থাকবা, তোমার এত কষ্ট করতে হতো না। আমি নিজেই তোমার লাইফ থেকে চলে যাইতাম, অনেক ইজিলি ভুলে যাইতে আমাকে। আজকের পর থেকে তোমরা কেউ আমারে ভুলতে পারবা না।